হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পার্বতী নদী উপত্যকায় সবুজে সাজানো ছবির মতো সুন্দর এক শৈল শহর কাসল। প্রকৃতি যেন তার সর্বস্বটুকু উজাড় করে সাজিয়ে তুলেছে এই অফবিট গ্রামটিকে। আগের ভিডিওতে আপনাদের কাছে আমাদের কলকাতা থেকে সিমলা আসার যাবতীয় তথ্য তুলে ধরেছিলাম। আজকের ভিডিওতে থাকছে আমাদের সিমলা থেকে কাসল যাওয়ার গল্প। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং এই সম্পূর্ণ ট্যুরটিতে কেমন খরচ হতে পারে সে বিষয়ে যাবতীয় তথ্য। সিমলা থেকে কাসল যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর। মানে আমরা এই পাহাড়ের ভ্যালি দেখতে দেখতে যাচ্ছি, মানে ভীষণ ভালো লাগছে। আর জার্নিটাও কিন্তু খুবই স্মুথ, রাস্তা কোথাও কিন্তু খারাপ নেই, মানে দারুণ সুন্দরভাবে যাচ্ছি। 250 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে, যেটা মোটামুটি আমাদের এখনও অনেকটাই সময় লাগবে। তবে রাস্তাতে কিছু সাইট সিন পড়বে, আমরা সেগুলো করতে করতেই কাসলের হোটেলে যাব। আর মোটামুটি এখান থেকে এখন বাজছে 12টা, আরও 2 ঘন্টা আমাদের সময় লাগবে ফার্স্ট পয়েন্টটাতে আসতে সাইট সিনে। তো তারপরেই আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করে সাইট সিন করতে করতে হোটেলে পৌঁছাবো। সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 216 কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। সিমলা থেকে কাসল যাওয়ার রাস্তাটি কিন্তু অপূর্ব সুন্দর। এখন দুপুর 2টো বাজে আর আমরা এখন রয়েছি হারাবাগের একটা রেস্টুরেন্টে। এখানে এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চের পরে আমরা পৌঁছাবো সুন্দরনগর যে লেকটা রয়েছে সেইখানে। তো অনেকক্ষণ আমরা জার্নি করছি, প্রায় সকাল 10টার সময় আমরা শুরু করেছিলাম আমাদের জার্নি। এখন 2টো বাজে, এই প্রথম আমরা দাঁড়ালাম। তো এখানে খাওয়া দাওয়া করি, তারপরে যে সাইট সিনে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের খাবার চলে এসছে, আমরা নিয়েছি বাটার নান আর এখানে রয়েছে বাটার চিকেন। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কাসলের উদ্দেশ্যে। আর এই রাস্তাতেই পড়বে সুন্দরনগর লেক। হারাবাগ থেকে সুন্দরনগর লেকের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার, যেটা পৌঁছাতে আমাদের সময় লাগবে মোটামুটি 10 থেকে 12 মিনিট। আমরা পৌঁছে গেছি সুন্দরনগর লেকের একেবারে সামনে। আমাদের গাড়ি ওইদিকে পার্ক করেছি আমরা। এই দিক দিয়ে সোজা চলে এলে এখান থেকে যে রাস্তাটা চলে গেছে ওই হচ্ছে লেক, ওইখানে আমরা এখন যাব। কিন্তু ভীষণ রোদ, জানি না কত দূর যেতে পারবো আমরা। এই যে এই ব্রিজটা ধরে আমাদেরকে ওইদিকে যেতে হবে, এটা দিয়ে কোনো গাড়ি ফাড়ি যায় না, এটা অনলি হেঁটে যাওয়ার জন্য এই ব্রিজটা। এই আমার না ভয় লাগছে। ব্রিজটার অবস্থা কিন্তু খুব খারাপ, পুরো ব্রিজ দুলছে, মানে একদম ধীরে ধীরে ব্রিজটা পুরো দুলছে। খুব সাবধানে একে একে করে এটা দিয়ে আসতে হবে। এমনিতেই হাইটে ভয় রয়েছে, তো ওই জন্য আরো বেশি যেন ভয় লাগছিল। আমরা পৌঁছে গেলাম এখন সুন্দরনগর লেকের সামনে। বেশ স্বচ্ছ জল, সুন্দর লাগছে। কিন্তু এই রোদের ভেতরে এলে খুব সমস্যা, এখানে কোনো গাছপত্র কোনো কিছুই নেই তো। আচ্ছা, এইখান থেকে পুরো এই হিমালয়ান রেঞ্জটা দেখা যায়। এখন ফগ হয়ে রয়েছে বলে দেখা যাচ্ছে না, মানে এই লেক
আর ওই হিমালয়ান রেঞ্জের পুরোটা এখান থেকে দেখা যায়। অসাধারণ একটা সৌন্দর্যতার সৃষ্টি করে। কিন্তু আজকে এত রোদ, আমরা এখানে মানে ভাবছি কতক্ষণের ভেতরে এখান থেকে চলে যেতে পারবো, ভীষণ রোদ। এই লেকটি একটি মানব সৃষ্ট হ্রদ যা বিয়াস নদীর জলধারা দ্বারা গঠিত এবং বিয়াস সাতলেজ লিঙ্ক বা বিএসএল প্রকল্পের অংশ। লেকটির সৌন্দর্য ও শান্ত পরিবেশ এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। যাওয়ার সময় যতটা ভয় লাগছিল, আসার সময় আমি বেশ নির্ভয়ে চলে আসছি, যা হয় দেখা যাবে। এখানেই শিব ঠাকুরের, তারপরে গণেশ, বজরংবলীর সুন্দর মূর্তি রাখা রয়েছে, মন্দিরই বলতে পারো, অশ্বত্থ গাছের তলায়। খুব সুন্দর। সুন্দরনগর লেক আমাদের ঘোরা হয়ে গেল। এখন প্রচণ্ড রোদ, যারা বিকেলবেলার দিকটাতে আসবে তাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে। আমরা এরপরে আমাদের ডেস্টিনেশনের দিকে আবার জার্নি শুরু করব। ওইখানে যাওয়ার পথে আরও একটা সাইট সিন রয়েছে, আমাদের গাড়িতে করে এরপরে আমরা রওনা দেব। সুন্দরনগর লেক থেকে কাসল যাওয়ার পথেই রয়েছে পান্ডো ড্যাম। এই সুন্দরনগর লেক থেকে পান্ডো ড্যামের দূরত্ব প্রায় 39 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা মতো। এই পাহাড়ি পথের বাঁকে বাঁকে প্রকৃতি যেন তার নিজেরই গল্প লিখে গেছে। এত নির্ভেজাল, এত স্নিগ্ধ এই প্রকৃতি, যার নেশায় যে কোনো মানুষই বিভোর হতে বাধ্য। সুন্দরনগর লেকের পরে এখন চলে এসেছি পান্ডো ড্যামের সামনে। কি দারুণ লাগছে দেখো, বিশাল বড় এই ড্যামটা। আর এটা হচ্ছে ওই ড্যামেরই ভিউ পয়েন্ট। এখানে পরপর প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে খাওয়ার জায়গাও রয়েছে। তো এখানে এসে কিছুটা সময় কাটাতে পারো, যদি কিছু খাবার দাবার খেতে ইচ্ছা করে সেগুলোও করতে পারো। দারুণ লাগছে। আর এখান থেকে হাওয়া চলছে ভীষণ, মানে রোদের তেজ আছে ঠিকই, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, অতটা কষ্ট হচ্ছে না। এই ড্যামটি বিয়াস নদীর ওপরে নির্মিত একটি বাঁধ। জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই বিশেষভাবে নির্মিত হয়েছিল এই বাঁধটি। তবে এখানের অসাধারণ প্রাকৃতিক শোভা পর্যটকদের মনকে ভরিয়ে তোলে। এই নিচে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই আমরা কিন্তু চলে এসেছি এই ওপরে, ওই যে ড্যামের ওপর দিয়ে, ওখান থেকে এখানে এলাম আমরা ভিউ পয়েন্টে। আর এখান থেকে ভিউটা দারুণ। এখানে মনে হয় বোটিংও করা যায়। এখানে বেশ কিছু বোট রয়েছে, যাতে লোকজন বোটিং করছে। কি সুন্দর জায়গাটা। আচ্ছা দেখিয়ে দিই, এখান থেকে রোপওয়ে ছাড়ে ওই যে হলুদ রঙের একটা মন্দির দেখা যাচ্ছে, ওইখানে রয়েছে বগলামুখী মন্দির। তার জন্য তোমরা এই রোপওয়েতে করে যেতে পারবে। আর যেটা দেখাচ্ছিলাম যে বোটিং হচ্ছিল, এই যে এইখানটাতে একটা পার্ক রয়েছে, এখানে জিপ লাইনিং এবং বোটিং সব কিছুই হয়। সিমলা থেকে কাসল যাওয়ার রাস্তাটি কিন্তু অপূর্ব সুন্দর। ছোট বড় টানেল ও নির্ভেজাল প্রকৃতির শোভা উপভোগ করতে করতে প্রায় 31 কিলোমিটার রাস্তা মাত্র 1 ঘন্টাতে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম টাকলি টোলগেটের সামনে। এই সামনে হচ্ছে টাকলি টোল, ওইটা থেকে পেরিয়ে এসে আমরা এই রেস্টুরেন্টটাতে একটু দাঁড়ালাম। এখন কিছু একটু চা ফা আমরা খাবো। খেয়ে এখান থেকে আর মোটে 35 থেকে 36 কিলোমিটার লাগবে আমাদের হোটেল পৌঁছাতে। তো দারুণ কাটছে, মানে ভীষণ সুন্দরভাবে এনজয় করতে করতে আমরা যাচ্ছি।
কাসলের দিকে। আর ট্যুর পিকার্সের ব্যবস্থাপনা সম্পর্কে আমি যতটাই প্রশংসা করি না কেন ততটাই কিন্তু কম বলা হবে। অসাধারণ সুন্দর ওনাদের ব্যবস্থাপনা। এই ট্রিপটা এত সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের জন্য, আমি কিন্তু ভীষণ খুশি। মানে কোনো রকম আমাদেরকে চিন্তাই করতে হচ্ছে না, পুরো হ্যাসেল ফ্রি ভাবে আমরা ঘুরতে পারছি। আমি যখনই সুযোগ পাচ্ছি তখনই ম্যাগি খেয়ে নিচ্ছি, দারুণ লাগছে। রাস্তাটা এতটা সুন্দর, পুরো মন ভোলানো রাস্তা, প্রত্যেকটা বাঁকে সৌন্দর্যতা। থেকে বয়ে চলেছে এরকম সুন্দর ছোট্ট নদী। মানে মন খারাপ এখানে হবেই না, মন ভালো করার একদম উপযুক্ত জায়গা। আমরা চলেছি কাসলের পথে, আর আমাদের এই পাশ থেকে কত সুন্দর চঞ্চলা যুবতীর মতো চলেছে পার্বতী নদী। এখানে লোকজন নেমেওছে, দেখো। সামনের ভিউটা জাস্ট অসাধারণ, মানে সারা জীবন মনে রাখার মতো একটা ভিউ। সূর্যের শেষ আলোটা পড়েছে এই বরফ পাহাড়ের চূড়ায়, পুরো সোনার রঙে রাঙিয়ে দিয়েছে পুরো পাহাড়টাকে। এই রাস্তার দুই পাশেই প্রচুর আপেলের গাছ রয়েছে। এখন সিজন নয়, তবে সিজনে কিন্তু প্রচুর আপেল তোমরা এই রাস্তার ধারে দেখতে পারবে, চাইলে কিনতে পারবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল অ্যামেজিং কাসল ইন। দেখেই যা ভালো লাগছে আমার। ওফ, আমরা পৌঁছে গেলাম আমাদের কাসলের হোটেলে, যার নাম হচ্ছে অ্যামেজিং কাসল ইন। মানে অসাধারণ, প্রথম দেখাতেই এত ভালো লেগেছে আমার হোটেলটা, দুর্দান্ত। মানে ট্যুর পিকার্স এত সুন্দর হোটেলের ব্যবস্থা করছে এবং এত সুন্দর ড্রাইভার দিচ্ছেন, সাথে গাড়ি দিচ্ছেন, মানে পুরো ট্রিপটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে আমার। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে রিসেপশন। আমাদের রিসেপশনের কাজ শেষ হয়ে গেছে। এই হচ্ছে রিসেপশন। আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে এলাম, এখানেই আমাদের গাড়ি রেখে দিয়েছি আমরা। এটা হচ্ছে পার্কিং জোন, আর সামনেই রয়েছে এই বরফের চাদরে মোড়া পাহাড়। রাস্তায় আস্তে আস্তে যখন দেখছিলাম তখন বারবার করে ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম, কিন্তু এই হোটেলে এসে চোখের সামনেই এই সুন্দর একটা ভিউ। এরপরে আমরা রুমে যাচ্ছি, রুমটা তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। রাতের বেলাতে এই হোটেলটা কীরকম লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করবোই, আর দিনের বেলাতে কীরকম ভিউ লাগে সেটা কালকে সকালবেলাতে দেখাবো। চলো আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা ওই উপরে রয়েছে, এরকম সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। আর তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটাও কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে।
এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা একটা টেন্ট রুম রয়েছে, আর আমাদের রুমটা হচ্ছে এই উপরেরটা। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। তাহলে চলো রুমে যাওয়া যাক। তোমাদের আমাদের রুমটা দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 308। প্রথমেই বলি, এটা একটা 2 বেডেড রুম। এখানে সুন্দর বিছানা রয়েছে দুজনের জন্য, আর এই পুরো রুমটা কাঠ দিয়ে ফার্নিশ করা, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। এইদিকে রয়েছে টিভি, এখানে আয়না রয়েছে, এটা ড্রেসিং টেবিলও বলতে পারো। আয়না রয়েছে, নিচে জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এখানে একটা ছোট আলমারি রয়েছে, এখানে মিনি ফ্রিজ, এখানে চেয়ার টেবিল রয়েছে, সাথে এখানে গ্লাস রয়েছে আর জাগ রয়েছে। আর এই দিকে রয়েছে জানলা, এখান থেকে পর্দা সরালেই দারুণ সুন্দর একটা ভিউ তোমরা পাবে। নদীর একটা ভিউ রয়েছে, সাথে এই শহরের একটা ভিউ রয়েছে। বেশ ভালো, আমার কিন্তু খুব ভালো লাগছে এই রুমটা। বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর ওইদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল। আর এখানে রয়েছে ওয়াশরুম। আমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখো, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব মডার্ন অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে। এই রুমেই রয়েছে দারুণ সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে তোমরা এই জায়গাটা দারুণ একটা ভিউ এনজয় করতে পারবে। এখন তো রাত হয়ে গেল, তো রাতের বেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সকালবেলাতে কীরকম লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে বসার জন্য এরকম সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে একটা বেড মতো করা রয়েছে। মানে এটা জাস্ট মানে ভীষণই সুন্দর। এইখানটা বসে বসেই সময় কেটে যাবে। আর পাশেই নদী বয়ে যাচ্ছে, সেই নদীর একটা আওয়াজ কিন্তু খুব সুন্দর আসছে কানে। সকালে দেখাতে পারবো ওই জায়গাটা দিয়ে। হ্যাঁ, এই ক্যামেরা অতটা ধরা পড়ছে না, বাট এই সামনে দিয়েই নদী যাচ্ছে। রাত বলে বোঝাতে পারছি না, কিন্তু এখান থেকে নদী বয়ে যাচ্ছে। সকালবেলাতে অবশ্যই দেখাবো। তো তোমাদের তো রুম দেখিয়ে দিলাম, এরপরে তোমরা এই রাতের ভিউটাকে একটু এনজয় করো। ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই। রাত 8টা থেকে এখানে রয়েছে পুল পার্টি আর বনফায়ার। সন্ধ্যে 8:30 বাজে, আর আমরা চলে এসেছি পুলের সামনে। এখানে দেখো গান ফান বাজছে, এখানে পুল পার্টি হচ্ছে, আর একটু পরে এখানে বনফায়ার শুরু হবে। তো বেশ ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম সুন্দর একটা জায়গা, দারুণ। আমরা তো খুব এনজয় করছি। আমরা পুল থেকে চলে এলাম রুমে। এখানেই আমরা দু একটা খাবার টাবার নিলাম, এখানে বসে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করছি। তো এই ক্ষেত্রে তোমাদের দু একটা কথা বলি, যেটা তোমাদেরকে বলা উচিত বলে আমার মনে হয়। এটা একেবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো তোমাদেরকে তো দেখালাম যে ওখানে পুল পার্টি হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, বনফায়ার হচ্ছে, কিন্তু ওখানে যে লাউড যে একটা সাউন্ড, এটা আমার মনে হয় এই পাহাড়ে এসে এই পরিবেশটাকে নষ্ট করা। এতটা লাউড সাউন্ডে ওখানে মিউজিক বাজছে যে এই পাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে, নদী বয়ে যাওয়ার আওয়াজটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকেরই এই জিনিসটা পছন্দ হয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ হয় না। আমার মনে হয় মানে আমরা তো বেসিক্যালি এই পাহাড়ে আসি শান্তির জন্য, সেখানে যদি এত আওয়াজ থাকে, এত নয়েজ থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় শান্তিটা বিঘ্নিত হয়। তো সেই জন্যই আমরা চলে এলাম। এখন এই চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, না সরি চিলি চিকেন নয়, আমরা লেমন চিকেন অর্ডার দিয়েছিলাম। তো লেমন চিকেনটার টেস্টটা ভালো, এইটুকুনি মানে আমাদের লেমন চিকেন, যেটার প্রাইস হচ্ছে 400 টাকা। তো খাবারের টেস্ট ঠিকঠাকই, কিন্তু
প্রাইসটা অত্যাধিক পরিমাণে বলেই আমার মনে হয়েছে। এমনিতে রিসর্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। রিসর্টটা বাইরে থেকে বা রুমপত্র যা দেখছি খুবই ভালো, তবে যদি এই নয়েজটা না থাকতো তাহলে মনে হয় আরও বেটার হতো। আর এই যে ডিজে পার্টি হচ্ছে বা এই যে পুল পার্টি হচ্ছে, ওখানে বনফায়ার হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি এই রিসর্ট থেকেই কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয় এখানে যারা গেস্টরা থাকেন তাদের জন্য। এটা কিন্তু প্যাকেজের সাথে কোনো রকমভাবে ইনক্লুড নয়। আর এই যে খাবারটা আমরা নিলাম সন্ধ্যের খাবারটা, এটা কিন্তু ইনক্লুড নয়। আমাদের প্যাকেজের ভেতরে কেবলমাত্র ডিনার এবং ব্রেকফাস্টটাই ইনক্লুড রয়েছে। আমরা চলে এসেছি ডিনার করতে, আর ডিনার এখানে এরকমভাবে ওনারা বুফেতে সার্ভ করেছেন আমাদের জন্য। এখানে কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে স্যুপ রয়েছে, এখানে সালাড, এখানে ভাত, এটা ডাল, কথা বললাম, এখানে মাটার পনির, এখানে মিক্স ভেজ, আর এখানে রয়েছে শিমুই। আর যারা রুটি খাবে তাদের জন্য এখানে রুটির ব্যবস্থাও রয়েছে, তন্দুরি রুটি রয়েছে। আর যারা ননভেজ খাবে তাদের জন্য এখানে রয়েছে চিকেন। তো খাওয়া দাওয়া করি, কীরকম টেস্ট তোমাদেরকে বলছি। চলে এলাম পুরো প্লেট ভর্তি করে খাবার নিয়ে, এবার খেয়ে দেখা যাক খাবারগুলো কীরকম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবারের টেস্ট কিন্তু এখানে দারুণ। গুড মর্নিং ফ্রম কাসল। কাসলের সকালটা কিন্তু আমাদের দারুণ সুন্দরভাবে হলো। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতা, আর সামনে থেকেই বয়ে চলেছে পার্বতী নদী। দারুণ লাগছে আমার এখানে। এখন সকাল 8:30 বাজে। এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই চেক আউট করে আমরা চলে যাব মানালিতে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই দিনের বেলাতে এই রিসর্টটা কীরকম লাগে আর এই চারিপাশটাই বা কীরকম লাগে। এই রিসর্টের লোকেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। একদিকে রয়েছে নদী, আরেকদিকে দেখো এরকম বরফের পাহাড়, কি দারুণ লাগছে। সিমলা বলো বা এই কাসল বলো, প্রপার্টিগুলো কিন্তু দুর্দান্ত। ট্যুর পিকার্স কিন্তু আমাদের ভীষণ সুন্দর সুন্দর জায়গাতে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আমি কিন্তু ভীষণই খুশি। এরপরে দেখা যাক মানালিতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ডিনারের মতো এখানে ব্রেকফাস্টও কিন্তু আমাদের বুফেতে রয়েছে। চলো দেখিয়ে দিই কী কী রয়েছে। এখানে ব্রেড টোস্ট বা ব্রেড জ্যাম তোমরা খেতে পারো। এখানে রয়েছে পোহা, এটা দই আছে, এখানে পরোটা, এখানে চাটনি, আর সাথে রয়েছে বয়েলড এগ, আর এখানে চা কফি রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে, আর সাইট সিন করতে করতেই আমরা আজকে চলে যাব মানালিতে। কাসলে এসে আপনারা পায়ে হেঁটে এই সম্পূর্ণ গ্রামটিকে ঘুরে দেখতে পারেন। এছাড়া পিন পার্বতী পাস ও ক্ষীরগঙ্গার মতো ট্রেকিং রুটগুলির বেস ক্যাম্প এই কাসল। তাই যারা ট্রেক করতে পছন্দ করেন তারা এই ট্রেকগুলি করে নিতে পারেন কাসলে এসে। এখানে সবুজ রংটা এত ভালো লাগছে, কচি কচি পাতা বেরিয়েছে গাছের, দারুণ। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর। এটাই হচ্ছে পার্বতী নদী, আর এখান থেকেই দেখা যাচ্ছে সেই সাদা বরফে মোড়া পাহাড়। রাস্তাটা খুব একটা ভালো নয়, কিন্তু ভিউটা চরম। এখান থেকে অসাধারণ ভিউ, মানে রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে ভিউ। এটাই একটা ভিউ পয়েন্ট, অসাধারণ লাগছে। মানে যারা আসোনি তারা এটা বুঝতে পারবে না, একবার অবশ্যই ঘুরে যাও,
এই কাসল থেকে। দারুণ। এটাই হচ্ছে মেন কাসল। তো এখানেই প্রচুর দোকান রয়েছে, হোটেলস রয়েছে। এটাই হচ্ছে কাসলের মার্কেট। আমরা যে জায়গাটাতে ছিলাম ওটা কিন্তু মেন কাসল থেকে একটু দূরে ছিলাম আমরা, ওই জায়গাটার নাম ছিল জারি। আমরা পৌঁছে গেলাম মণিকরণের গুরুদ্বারার সামনে। মণিকরণ তার ঐতিহাসিক, ধর্মীয় ও পর্যটন আকর্ষণের জন্য পরিচিত। মণিকরণ নিয়ে ভগবান শিব ও গুরু নানক দেবের নানান পৌরাণিক কাহিনী লোকমুখে প্রচলিত রয়েছে। এখানে গুরুদ্বারার পাশাপাশি শিব মন্দির, রাম মন্দির ও বিষ্ণু মন্দির আছে। আর আছে উষ্ণ প্রস্রবণ। কথিত আছে এই জলে স্নান করলে শরীরের সকল ব্যাধি নাশ হয়। অপরূপ সুন্দর এই মণিকরণ। আমরা এখন মণিকরণের যে গুরুদ্বারা রয়েছে তার একেবারে সামনে রয়েছি, আর এইদিকেই রয়েছে হট স্প্রিং। তো তোমাদেরকে মোটামুটি সবটাই দেখানোর চেষ্টা করছি। লাইন দিয়ে এখন গরুরা ঢুকছে ভেতরে। এর ভেতরে গৌশালাও আছে। এইদিকে দরবার সাহিব, এইদিকে লঙ্গর হল, রুমস, এইদিকে সরোবর। এটাই হট স্প্রিং, এখানেই লোকজনেরা স্নান করে। এখানে জুতো রাখতে হয়, এখানে জুতো খুলে আমরা যাচ্ছি। এখানে আমরা জুতো রেখে দিলাম, তার জন্য এখানে টোকেন দিয়ে দিল আমাদেরকে। পুরো গরম একটা ফিল হচ্ছে এই জায়গাটা। পুরো গরম, এই নিচটাও পুরো গরম ফিল হচ্ছে। এই যে সবাই নিচের দিকে ঢুকছে, নিচে ঢুকছে সবাই। এটা বেসিক্যালি কিছুই না, এরকম জাস্ট আমরা ঢুকে যাব, এটা দিয়ে আবার বেরিয়ে আসতে হবে। কত ধোঁয়া উঠছে দেখ। এখানটায় হট স্প্রিং তো সেই জন্য পুরো জায়গাটাই ভীষণ গরম। ওই দিকেও আমরা যাব এবং জলের ভীষণ তাপ আসছে এদিকে। এখানে প্রচুর দোকানপত্র রয়েছে। মন্দিরে যদি পুজো দিতে চাও তার জন্য এখান থেকে সব জিনিসপত্র পেয়ে যাবে। সামনেই হট স্প্রিং, আর শিবের সুন্দর একটা মূর্তিও রয়েছে এখানে, মহাদেব শিবের। এখানেই চালগুলো দিয়ে, এখানে পুটলি পুটলি করে চাল এই যে দেওয়া হচ্ছে, এটা দিয়েই আর কি পুরো একদম তৈরি হয়ে যাবে খাবার।
এখানেও দেখো রান্না হচ্ছে খাবার, এগুলোর ভেতরে সব খাবার রয়েছে, চাল রয়েছে, এই জল দিয়েই সব রান্না হয়ে যাচ্ছে, আলাদা করে গ্যাসেরও দরকার নেই, কিছুই দরকার নেই। আর এখানে মহাদেব শিবের মূর্তি। এখানে শিব আর মাতা পার্বতীর মন্দির। চাল আর ডাল রয়েছে, এটা প্রসাদ হিসেবেই তোমরা নিতে পারো। এরকম ওখান থেকে 20 টাকা করে এক একটা পুটলি পাওয়া যাচ্ছে। এটা এই জলের মধ্যে দিলে, মানে এই হট স্প্রিংয়ে দিলে এটা তৈরি হয়ে যায়। এইদিকে লাঙ্গরখানা রয়েছে, দিকে হচ্ছে লঙ্গরখানা, এখানে তোমরা খাবার দাবার খেতে পারো। আর এই দিকটাতেই হচ্ছে গুরুদ্বারা, যেখানে যাওয়ার জন্য মাথা ঢাকতে হবে, ওখানেই ওনারা মাথার জন্য কাপড় দিয়ে দিচ্ছেন, সেটা দিয়ে তোমরা ঢেকে নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে গুরুদ্বারাতে। তোমাদের আলাদা করে বাইরে থেকে কাপড় নিয়ে আসার প্রয়োজন নেই। বেশ ভালো লাগলো আমার এই জায়গাটা। তোমরা যারা কাসলের দিকে আসছো এখানে অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে, একদম মন ভালো করা জায়গা। এবার আসি খরচের ব্যাপারে। ট্যুর পিকার্সে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজ, ডিলাক্স প্যাকেজ, উইথ ফুড প্যাকেজ, উইদাউট ফুড প্যাকেজ। আপনারা যেভাবে ঘুরতে চান, যতজন মিলে ঘুরতে চান, সেরকম কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। এছাড়াও রয়েছে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা। এখানে কুল্লু স্টার্ট হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি কুল্লু মানালি হাইওয়ের উপর দিয়ে। ওইটা ভেতর থেকে কুল্লুর পুরনো রোড, আর এখান থেকে মানালি 40 কিলোমিটার। শহরটা পুরো একদম খুব ঘিঞ্জি ঘিঞ্জি, একদম পুরনো শহর তো, প্রচুর বাড়িঘর, প্রচুর। রাস্তাঘাট এত সুন্দর, আর প্রাকৃতিক সৌন্দর্যতার কথা কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো মুগ্ধ। অপূর্ব সুন্দর এই হিমাচল প্রদেশ। আমরা এখন বৈষ্ণব দেবী টেম্পলে সামনে চলে এসেছি। এই দিকটাতে রিভার রাফটিংও হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে চলো মন্দির থেকে দর্শন করে আসি। বৈষ্ণোদেবী মন্দিরে আমরা দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো, শান্ত পরিবেশ, মন পুরো ভালো হয়ে গেল। আর ওখানে কিন্তু ফ্রিতে ভোগও দেওয়া হয়, তো আমরা ভোগটাও খেলাম, দারুণ লাগলো। মানে তোমরা এইদিকে ঘুরতে এলে এই সব জায়গাগুলো একবার অবশ্যই ঘুরে যেও, মানে মনের শান্তি। ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা ভেতরে পুরোপুরি ক্যামেরা ভিডিও করা সব কিছুই নিষিদ্ধ। তো যারা এদিকে আসছো তারা অবশ্যই একবার যেও, খুব ভালো লাগবে। বৈষ্ণোদেবী মন্দিরের ঠিক অপোজিটে এখানে দেখো প্রচুর দোকান রয়েছে, সাথে এই দিকটাতে দেখো রিভার রাফটিং হচ্ছে। এই দোকানগুলোতে তোমরা কিন্তু খাবার দাবার খেতে পারো। আর এখানে হচ্ছে রিভার রাফটিং। এই নদীর ঠিক ধারে এখানে পরপর খাবারের দোকান রয়েছে, তোমরা এখানে কিছু খেতে চাইলে খেতে পারো। আমরা অলরেডি ভোগ খেয়ে নিয়েছি, সেই জন্য এখানে আর কিছু খাবো না। নদীর ধারেও যেতে পারো, কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটো আসবে। আমরা এখানে একটু বসলাম, এত ভালো লাগছে এই জায়গাটা, তো লোকটা সামলাতে পারলাম না। তো এই দোকানগুলোতে বসলে কিছু তো খাবার নিতে হয়,
আমরা 4 জনে মিলে একটা ম্যাগি শুধু অর্ডার দিয়েছি, কারণ পেট একদমই ভর্তি। জাস্ট এখানে বসবো বলে ম্যাগি আর কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, আর আমাদের এটা ঠিক এখানটাতেই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে কিছুক্ষণ বসে আমরা চলে যাব মানালির দিকে। হ্যাঁ, এই রিভার রাফটিং দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু জামা কাপড় সব ভিজে যাবে, সেই জন্যই আর কি করতে চাইছি না। লোভ তো হচ্ছে ভীষণই। যারা রিভার রাফটিং করতে চাও তারা একটা ড্রেস ক্যারি করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। এখন আমরা নদীর একেবারে সামনে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা চাইলে রিভার রাফটিং করতে পারো। রিভার রাফটিং শুরু হয় ওই দিক থেকে, আর এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো যাদের ইচ্ছে তারা করতেই পারো। আর হ্যাঁ, এই জায়গাটা কিন্তু কুলুর মধ্যে পড়ছে। তো তোমাদেরকে বলে রাখি, কাসলে কিন্তু সেই রকম যে প্রচুর সাইট সিন সেরকম নেই, এখানে কিন্তু অনেক রকমের ট্রেক হয়। তো যারা ট্রেক করতে ভালোবাসো তারা কিন্তু সেইগুলো করতে পারো। তো তার জন্য মোটামুটি কাসলে তোমাদেরকে 2 দিন থাকতেই হবে। আর তোমরা যারা চাইছো যে একেবারে হ্যাসেল ফ্রি ভাবে এই হিমাচল ঘুরবে, তো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ট্যুর পিকার্সের সাথে। তারা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কাস্টমাইজভাবে সব জিনিসগুলোকে, সব সাইট সিন বলো, জায়গা বলো, সব কিছুই সাজিয়ে দেবে। তো তোমাদের কোনো সমস্যাই হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর হ্যাঁ, তোমাদের এই সিরিজটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা চলে যাব মানালিতে। মানালিতে আমরা কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, কি কি সাইট সিন রয়েছে, সব কিছু তথ্য নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে।